কর্ম হলো মানুষের আসল পরিচয়। সারা জীবন বিনা বেতনে ঘরের বউদের পরিশ্রম করে যেতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো উঠেছি খুব ভোর ভোর, জানো তো, তখন ঘড়িতে বাজে 4:30। তো হয়েছে কি, আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, আর ছেলেও না ঘুম থেকে উঠে পড়েছে। তো তখন বাজবে, তখন 5টাও বাজেনি। তো কি করব, আমাকে তো মানে সংসারের কাজগুলোও করতে হবে। তো আমাদের তো একদমই ছুটি নেই। তো বিনা পারিশ্রমিকে সারাদিন কাজ বলতে পারো, যেটা সব গৃহিণীদেরই হয়। তো এবার ছেলেকে নিয়ে তো আর সংসারের কাজগুলো করা সম্ভব নয়, বিশেষ করে এই কাজগুলো। তো কি করলাম, ওদের বাপি আর দিদিভাই তো সকালবেলায় মর্নিং ওয়াকে যায়। তো ওদের সাথেই না আজকে পাঠিয়ে দিলাম। তো বললাম যে ছোটার দরকার নাই, মেয়ে তো ছোটে। তো বললাম ছোটার দরকার নাই, ওই ভাইকে নিয়ে নিয়ে একটু মানে যেতে, তাহলে ওদের হাঁটাটাও হবে, আর এদিকে আমার ছেলে ওদের কাছে রইলে আমার কাজটাও হবে। তো মোটামুটি ওরা 5টা 10-এ বেরিয়ে যায় আর 6টায় চলে আসে। তো 1 ঘন্টায় আমার অনেক কাজ হয়ে যাবে। তো এদিকে তোমাদের দাদাভাই আবার যাবে বাজার। তো সেই জন্য সকালবেলাতেই ওই ব্রেকফাস্টটা বানাতে হবে। তো আজকে বানাচ্ছি হচ্ছে, পেঁপেটা কালকে বার করেই রেখেছিলাম ফ্রিজ থেকে। তো পেঁপে আলু দিয়ে একটা তরকারি করব, আর মুড়ি খেয়ে যাবে। আর সকালে তো লেবু জল, ড্রাই ফ্রুটস তো আছেই। তো তারপর ওইটা সেদ্ধ করতে দিয়ে কুকারের মধ্যে, আর আমি এদিকে বাড়ি ঘরগুলো সব ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। তো ছেলে যেহেতু উঠে পড়েছে, বিছানাটা গুছিয়ে গোছাবো, মানে এখনও গোছানো হয়নি, আগে ঝাঁটপাটটাই দিচ্ছি। তো জানি না তো কত তাড়াতাড়ি চলে আসবে। তো সেই জন্যই আগে বাড়ি ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। তো বিছানাটা পরেই গোছাবো, তার কারণ হচ্ছে ছেলেকে নিয়ে নিয়েও কিন্তু আমি বাড়ির রুমের মধ্যে আর কি বিছানাটা গুছিয়ে নিতে পারি। কিন্তু যে কাজগুলো আমি ছেলে নিয়ে একদমই পারি না, সেগুলো আগে করে নিচ্ছি। যেমন এই যে ঝাঁটফাঁট দিয়া, ছেলের সামনে যদি এই ঝাঁটা হাতে ঝাঁট দিই, ঠিক কাড়াকাড়ি করবে। বা যদি মোছা স্ট্যান্ড দিয়ে মুছতে যাই, ঠিক ছেলে কাড়াকাড়ি করবে এবং আমাকে মুছতেও দেবে না। তো সেই জন্যই ছেলের অনুপস্থিতিতে আগে সব বাড়িঘরগুলো ঝাঁট দিয়ে বার করে দিলাম। তারপর এই যে মোছামুছির কাজে লেগে পড়েছি। তো কি বলো তো, আমার রুমটা প্রত্যেক দিনই একদম খাটের নিচ থেকেই মুছতে আরম্ভ করি। কেননা ছেলে যখন খেলনা করে, হয়তো খেলনা কিছু নিচে ঢুকে গেল, ঠিক ও হামা দিয়ে বার করে নিয়ে চলে আসে। সেজন্য খাটের নিচটা আমাকে সবসময় পরিষ্কার রাখতে হয়। তো এদিকে দেখো, মোছামুছিটা ভালো করে করে নিলাম। আর কি বলো তো, রুমটা না সবসময় ডেটল দিয়ে একটু মোছার চেষ্টা করি। কেননা সবসময় এখন তো ছেলে মেঝেতেই থাকে, গ্রীষ্মকাল তো। তো মেঝেটা না অনেক ঠান্ডা আর বেশ আরামদায়ক। তো তারপর এই যে ডাইনিংটা মুছে দিচ্ছি। আর আমার দেওর এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য ওর রুমটায় আমাকে ঝাঁট মোছা এখন কিছুই দেওয়া হলো না। তো আমি সময় পেলে আমি দিই, না হলে মাই দিয়ে দেয়। তো বড় মা, আমরা সবাই, বাড়ির সবাই আর কি সকাল সকালই, মানে সকাল সকাল বলতে খুব ভোর ভোরই উঠি। তো আমার যে শ্বশুর মশাই তো আবার ঠিক ভোর 3টে ঘুম থেকে উঠে স্নান টান সেরে আগে পূজা করতো। তো তারপর মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। তো যাই হোক, ঝাঁট মোছা হয়ে যাওয়ার পর এদিকে কুকারের মধ্যে কিন্তু পেঁপেটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে রাখি, জানো তো, সেই জলটা না আর ফেলি না, মানে পেঁপের মধ্যে ছেঁকে ফেলি না। কেননা পেঁপের যে গুণাগুণ, সেটা তো একদম বেরিয়ে যায়। আর সেদ্ধ করার সময় না দুটো বড় বড় লঙ্কা ফেলে দিয়েছিলাম, যাতে মানে লঙ্কাটা ফুটে ঝালটা আর কি ঠিক মতো হয়ে যায়। তো তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর ঢেলে দিয়েছি। তো একটু সামান্য ফুটে যাক, ফুটে যাওয়ার পর একটু মশলা দিয়ে দেব। আর ওই টমেটোর মধ্যে না আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি। আর একটু চিনি, সামান্য পরিমাণে চিনি, হলুদ, নুন এগুলো সব দিয়ে দিয়েছিলাম। তো দেখো ফুট ধরে গেছে, তারপর একটু আলুর দম মশলা দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু মা চা বসিয়েছে। তো আমাদের বাড়িতে এখন এই প্রচণ্ড গরমে সকালের দিকে এখন মা আর ওই মেয়ের স্যার পড়াতে আসে। তো ওদের দুজনেরই আর কি চা বানানো হয়। আমরা তো এই গরমে একদম চা খাই না। আর এদিকে ঠাকুরঘর থেকে একটু দই দই নয় সরি ঘি বার করে নিয়ে এসেছিলাম। তো ঘি একটু পেঁপের তরকারিতে দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর এই যে কড়াই থেকে একটা জায়গার মধ্যে ভালো করে ঢেলে ঢেলে দিলাম। তো কি বলো তো, খুব গরম হলে না কড়াইগুলো একটা মানে রুমাল দিয়ে ধরতে হয়, তো নাহলে না হাতে প্রচণ্ড গরম লেগে যায়। আর এদিকে কিন্তু ওদের মানে বাবা আর মেয়ের জন্য আর কি, তোমাদের দাদা ভাই আর মেয়ের জন্য লেবু কেটে রেখেছি। আর এদিকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তো এই লেবু জলটা কিন্তু রোজ দিই না, একদিন ছাড়া ছাড়া দিই।
তো যাই হোক, আজকে কি হয়েছিল জানো তো বন্ধুরা, আমি তো আজকে এতটাই মানে আমার কষ্ট হয়েছে কি বলবো তোমাদের। তো আমি সোমবারে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, তো মঙ্গলবারে তোমাদের মানে পাবলিক করার কথা, কিন্তু আমার এতটাই শরীরটা খারাপ ছিল, শরীর এবং মন দুটোই খারাপ ছিল। কি বলো তো, যখন না মানে শরীরে একটু বিশ্রাম থাকে না, এবং তারপর তো ওই বাচ্চার দুষ্টামি তো আছেই। তো সারাটা দিন ওই ছেলে ভালো ঘুমায়নি বলে সারাদিন কান্না করেছে, এবং আমি মানে সংসারের কাজকর্ম এই যে এইটুকু সময় যা করেছি আর একদম কিচ্ছু করতে পাইনি জানো তো। তো আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো রাতের দিকে ছেলে ঘুমানোর পর আমি প্রতিদিন ভয়েস ওভার দিই, কিন্তু আজকে না একদমই দিতে পারিনি। আজকে নয়, সরি, ওই সোমবার দিন রাতে আর কি, সোমবার দিন রাতের কথা বলছি আর কি। তো একদম দিতে পারিনি, কেননা হচ্ছে মনে হচ্ছিলো ছেলে ঘুমিয়ে যাওয়ার পর একটু কিছু খেয়ে আমি ঘুমিয়ে যাই, একদম এনার্জি থাকে না, পুরো এনার্জি আমার সারাদিনের লস হয়ে গিয়েছিল। তো তারপর বিছানাটা গুছিয়ে জানলাগুলো খুলে দিলাম। তো জানলা দিয়ে একটু বেশ আলো বাতাস আসছে, আর এখন না বেশ সকাল থেকে বেশ ভালো হাওয়া বয়। তো রুমের মধ্যে ফ্যান না অন করলেও ঠান্ডা ভাব থাকে জানো তো। তো দেখতেই পারছো হাওয়া দিয়ে ওই চারদিকে পর্দাগুলো কেমন উড়ছে। আর তারপর কি বলো তো, ওই একবার ছেলে খেলা করছিল মেয়ের সাথে, তো সেই সময়টুকুর মধ্যেই আমি গোয়াল বাড়িতে চলে এসেছি। তো তোমাদের দাদা ভাই সকালবেলায় গোয়ালের কাজ সব সেরে দিয়ে তারপরই বাজার গেছে। তো জানে যে ছেলে নিয়ে আমি করতে পাই না, আর মা কি বলো তো, একা সব কিছু তো মা করতে পারে না, তাও মা আসে ওই গোয়াল বাড়ির ভিতরটা ঝাঁটপাট দিয়ে দেয় ধুয়ে দেয়। কিন্তু অতগুলো গরুকে স্নান করানো, ওদের খেতে দেওয়া, এগুলো সব না মা একা পারে না, যেমন হোক বয়স হয়েছে তো। তো ওদের উপরে চাপও অনেকটা দেওয়া যায় না। তো এদিকে দেখো সব করা ডাবার মধ্যে বস্তার মধ্যে খড়কুড়োনা আছে, আমি দিয়ে দিচ্ছি, তারপর খাবারগুলো দেবো। তো আমাদের মোটামুটি 3টে গরু, আর এখন তো 2টো ছোটো ছোটো বাছুর, মোট 5টা গরু হয়েছে। তো ওদের দেখাশোনা করতে হয়, আর এই প্রচণ্ড গরমের জন্য ওদেরকে সারা দিনে 3বার করে স্নান করাতে হয়। তো বুঝতেই পারছো যে গোয়ালের কতটা পরিশ্রম। তারপর কি বলো তো, এই যে নিচেতে বাঁধা আছে ওখানে তো ঝাঁটপাটও দিতে হয়, পরিষ্কার করতে হয়। তো তারপর এই যে জল দিয়ে যে খড়গুলো দিয়েছিলাম না, ভালো করে ভিজিয়ে দিলাম, না হলে না খাবারটা দেওয়া যাবে না। তো শুধু যে সংসারের কাজকর্ম তাও নয়, গরু বাছুরের দেখাশোনা করতে হয়। আর ওই যে বললাম ছেলে যে ভোর ভোর উঠে পড়েছে, তো সেই যে উঠেছে তারপর দুপুরে যে 1 ঘন্টা ঘুমিয়েছিল, তো আমি খাওয়া দাওয়া করে একবার যেমনি শুতে গেলাম তেমনি ছেলে উঠে পড়লো। তার মানে আমার একদমই রেস্ট হলো না। আর এই প্রচণ্ড দুপুরে রোদে তাত গরম, আর কি বলো তো, ছেলে ওই বাইরে আসার বায়না, আর বাইরে বেরোলেই তো রোদে রোদে ঘোরে। তো ছেলের সাথে তো আমাকেও দেখতে হয়, ছেলে যে বাইরে ঘুরবে, তখন যে আমি একটু শুলাম, ও ঠাকুমা কিংবা দাদু দেখলো, কিন্তু সেটাও কি বলো তো, ছেলে বাইরে বাইরে ঘুরলে আমি কি আর ঘুমাতে পারি? আমি ঘুমাতে পারি না, সেজন্য আমারও আর শোয়া হয় না। তো যাই হোক দেখো, গরুগুলো এখন নিচে বাঁধা আছে, আর আমাদের এদিকটা না করলা গাছটায় অনেকগুলো করলা ধরেছে, আর এদিকের গাছে শসাও ধরেছে আর পেঁপেও ধরেছে অনেকগুলো জানো তো। আর দেখো কুমড়ো পাতাগুলো কত বড় বড় হয়েছে, তো মনে হচ্ছে তো কুমড়ো পাতাতে ভাত খাওয়া যাবে, এত বড় বড় হয়েছে। তো ওদিকে আরও গাছ জানো তো, তো আজকে আর নিয়ে গেলাম না, মানে তাড়াতাড়ি ছিল, চলে এলাম। তো তারপর এসে এবার কাচাকুচি সেরে স্নান টান করবো। তো কি বলো তো, সেই সকালবেলায় কাপড় যেগুলো মাখিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, তো সেগুলো না এই বাথরুমের মধ্যে সেই ভেজানোই ছিল সার্ফ দিয়ে। তো এই এত বেলায় কাচ্ছি জানো তো, একদম কাচতে সময় পাইনি। তো বড় মা যেহেতু আমাদের বাড়ির অন্যজনের কাচাকুচিগুলো করে, তো বলে আমাকে দিতে, কিন্তু কি বলো তো, নিজের পরা কাপড়গুলো না শাশুড়ি মায়েদিকে দিয়ে কাচাতে কেমন লাগে, মনে হয় তারা গুরুজন মানুষ, তো তাদেরকে দিয়ে কাচাবো, যতই না সময় থাকুক, যাই হোক জল দিয়ে ধুয়ে নেবো সেও ভালো। তো তারপর যা হোক স্নান টান সারলাম। আর কি বলো তো, এখন দেখো বেশ ভালোই রোদ উঠেছে। তো তারপর এগুলো সব এখানে মিলে দিচ্ছি, এখন আর ছাদে যাই না প্রচণ্ড রোদের জন্য। তো আজকে বিকালে মানে মঙ্গলবার বিকালে আমি ছাদে বসি না, ভয়েস ওভারটা দিচ্ছি। ছাদে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আগের ব্লগে দিদিভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে MG অধিকারী থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। আর রিয়া বলেছে যে আমিও একবার ছাদে যাই, ওই ভোর 4টের সময় ছাদের মনোরম দৃশ্য দেখে আবার শুয়ে পড়ি। তো সত্যি আমাদের না সময়ের অভাবে একটু প্রকৃতির সাথে আমরা মিশতেও পাই না। একে তো সংসারের কাজ, তারপরে এই যে ছেলে নিয়ে এত ব্যস্ততার মধ্যেও না, কি বলো তো, নিজের জন্য একটু হলেও মানে 5 মিনিটের সময় বার করতে পারলেও না আমাদের খুব ভালো লাগে।
আর এই সময় না আমাদের মনগুলো এত অধৈর্য হয়ে যায়, একে তো সংসারের চাপ, তারপর ছেলেদের ওই এত দুষ্টামি, তারপর মেয়ের পড়াশোনা, মেয়ের গান, সব কিছু নিয়ে যেন একদম পুরো কি বলো তো মাইন্ডটা পুরো অন্যরকম হয়ে যায়। মনে হয় একা যদি কোথাও একটু বাইরে বেড়াতে পারতাম তাহলে হয়তো মাইন্ডটা চেঞ্জ হয়ে যেত। তারপরে এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার এই যে আমাদের যে বাড়ির ভিতরে যে রজনীগন্ধা যে টবের মধ্যে হয়েছে না, তো পুরো 3টে স্টিকই ফুল ফুটেছিল, তো প্রচুর ফুল হয়েছিল জানো তো। তো সব কটা ফুল তুলে নিচ্ছি, কেননা ফুলগুলো না শুকিয়ে যাবে, একদিন থাকলেই ফুলগুলো শুকিয়ে যাবে। তো সব কটা ফুল তুলে নিলাম, তুলে নিয়ে এরপর মালা গাঁথছি। তো আজকে যেহেতু অনেকগুলো ফুল ফুটেছিল, তো সেহেতু ভাবলাম আজকে রাধা মাধবের জন্য মালাটা গাঁথবো, তো অনেকটা বড় হবে, আর না হলে না প্রত্যেক দিন গোপাল সোনাদের জন্যই মালাটা গাঁথতাম। তো দেখো রজনীগন্ধা ফুলের মালাগুলো না গাঁথতে বেশ ভালো লাগে, কেন লম্বা লম্বা ফুলগুলো হয় এবং তাড়াতাড়ি না সুতোটা ভর্তিও হয়ে যায় এবং সময়ও বেশিক্ষণ যায় না। আর ওদিকে আমাদের ওই যে ফুল বাগানে অনেক জবা ফুল ফোটে জানো তো, প্রত্যেক দিন একটা করে বড় করে জবা ফুলের মালা গাঁথি। সময় পেলে আমাদের যে তেমাতা কালীতলা আছে ওখানে মেয়ে দিয়ে আসে বা আমি দিয়ে আসি, আর না হলে বাড়িতে যে সারদা মায়ের মূর্তি আছে, মানে ছবিতে আছে আর কি, পটটা সেখানে লাগিয়ে দিই। তো দেখতে কিন্তু খুব ভালো লাগে জানো তো। তো এদিকে দেখো একে একে আমার রজনীগন্ধার মালাগুলো কিন্তু মালা মানে ফুলটা গেঁথে গেঁথে মালাটা আমার অনেকটা বড় হয়ে গেল। তো সময় পেলে না ঠাকুর ঘরেও কিছুটা সময় দিই যাতে মাইন্ডটা আমার একটু চেঞ্জ হয়। তো দেখো এদিকে আমি মালাটা পরিয়ে দিলাম সুন্দর করে, আর তারপর কি সুন্দর লাগছে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো দেখো রাধা মাধবকে কত সুন্দর লাগছে মালাটা পরে। তো রাধা মাধব তো সবসময়ই সুন্দর। তারপর ওই যে বললাম যে জবা ফুলেরও একটা মালা গেঁথেছিলাম, সারদা মায়ের পটে পরিয়ে দিলাম। তো দেখো মালাটা কত সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগছে। তারপর দুপুরে খাওয়া দাওয়ায় বসে পড়েছি। আজকে রান্না হয়েছিল শাক ভাজা, আর হয়েছিল ঝিঙে আলু ভাতে, ওলফোর রান্না হয়েছিল, আর হয়েছিল পটলের তরকারি, আমড়ার ডাল। আর এদিকে মেয়ে কিন্তু কালকে বিকালে যে দইটা বসিয়েছিলাম সেটাই এখন ওর আর আমার জন্য সার্ভ করছিল আর কি, আর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম দইটা আগেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।